আজকে এই মহা উৎসব রথযাত্রা আমাদের বাঙালি ঐতিহ্য, আমাদের সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে এই রথযাত্রা থেকে তাদের চলার যে যাত্রা হিসেবে শুরু করে সেই দিনটি আজকে শুরু হয়েছে, এটি আবার সমাপ্ত আরেকদিন হবে। আজকে আমাদেরকে জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশনায় সারা বাংলাদেশ ব্যাপী এই রথযাত্রা যেন কোনো রকমে ব্যাহত না হয় এবং এই রথযাত্রা ব্যাহত করার জন্য যে পরিকল্পনা ফ্যাসিস্টরা সহ গুপ্ত কিছু সংগঠন রয়েছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, পাশাপাশি এই সরকারকে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না রাখতে চায়, সে কাজগুলো তারা করছে। আজকে তারই ধারাবাহিকতায় এই রথযাত্রা যেন সুস্থ সুন্দরভাবে এই রথের মেলাতে দীর্ঘ আমাদের এই রাজশাহীতে অনুষ্ঠিত হয়। এটিকে এক প্রকারে আমরা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, আমরা এই রথের মেলাকে আমরা দলের নির্দেশনায় পাহারাদার হিসেবে আমরা পাশে আছি। আজকে আমি ধন্যবাদ দিতে চাই এই রথ মেলাকে কেন্দ্র করে, রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের যে রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া পূর্ব এবং পশ্চিম বিএনপি এত সুন্দর একটি আয়োজন করেছে এবং তারা দায়িত্ব পালন করেছে দলের জন্য। এই জন্য আমি ওনাদেরকে বিশেষ করে বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম এবং পূর্ব বিএনপি সকলকে আমি সভাপতি পশ্চিমের শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম মোহন, পূর্বের সভাপতি আমার মামা নিপু এবং আমার বন্ধু আলাউদ্দিন সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি আমাদের পশ্চিম এবং পূর্বের 13টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে আমরা আজকে এখানে জমায়েত হতে আসি নাই, আমরা এখানে লোকবন্ধের সমাবেশও করতে আসি নাই। আমরা এসেছি আমাদের রাজশাহী প্রিয় নগরীকে আমরা সন্ত্রাস মাদক মুক্ত এবং গুপ্তমুক্ত রাজশাহী মহানগরী। আজকে আমরা সেই জন্য এই যে আমাদের জাত জাত ধর্মে আমরা যে অনুষ্ঠানগুলো করি সেই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আজকে এই বিভিন্ন মেলাতে এবং বিভিন্ন মন্দির মসজিদে তারা কিন্তু একসময় আক্রমণ করছে। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষকে নিরাপদ দেয়, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেয়, বাংলাদেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়। আর সেই ধারাবাহিকতায় আমরা টিএসপির নেতৃবৃন্দ এই রথের মেলা আপনারা যারা আমাদের এই রাজশাহী মহানগরবাসী উপভোগ করছেন কিংবা রথের মেলায় যারা ব্যবসা করছেন সবাই নির্দ্বিধায় ইনশাল্লাহ আপনারা ব্যবসা করবেন এবং পাশাপাশি এই রাজশাহী মহানগরীতে আইন শৃঙ্খলা বাহিনীরা অবশ্যই সুন্দর এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করছেন। আমরাও আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীকে আমরা বিএনপির পক্ষ থেকে তিনাদেরকে সহযোগিতা করতে চাই এবং তিনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো কাজে যে কোনো সময় আমরা দেশের মানুষের জন্য, রাজশাহী মহানগরবাসীর জন্য সবাই আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আসলে আমরা চাই এই রাজশাহী মহানগরীকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং আমাদের এখানে আজকে যারা অনেকে দখলদারিত্ব করে বেড়াচ্ছে সেগুলো থেকে মুক্ত করতে চায়।
আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী গত মার্চের 16 তারিখে আমাকে রাঁচি সিটি কর্পোরেশনের মেয়রের পদমর্যাদায় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। সেই থেকে 3 মাসে আমি চেষ্টা করেছি আমাদের রাজশাহীতে জলাবদ্ধতা নিরসন করার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি রাজশাহীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি এই রাজশাহীর উন্নয়ন কাজ যেগুলো ব্যাহত ছিল সেগুলো সচল করার জন্য। আমি চেষ্টা করছি এই রাজশাহী মহানগরীতে যেন দূর দূরান্ত থেকে এসে আমাদের সবুজ নগরী গড়ে তোলা যায়, সেই জন্য আমরা যেন এখানে স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে পারি। আমি সেই জন্য আমি রাজশাহী মহানগরবাসীর কাছে অনুরোধ করব যে একা প্রশাসক কিংবা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা হাজার চেষ্টা করলেও যদি রাজশাহী মহানগরবাসী আমাদেরকে সহযোগিতা না করে কোনোটাই আমরা সফলতা অর্জন করতে পারবো না। আজকে সেই জন্য আমি অনুরোধ করব যে আসুন যত্রতত্র যেখানে সেখানে আবর্জনা আমরা না ফেলি, আমরা যত্ন সহকারে আমরা আমাদের মতো গোছায় রাখবো ময়লা আবর্জনা এবং বাড়ির আঙ্গিনায় রাখবো। আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, আমাদের সুপারভাইজাররা রয়েছে, আমাদের সচিবরা রয়েছে এবং আমাদের অনেক সিটি কর্পোরেশনের দক্ষ কর্মী রয়েছে। ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করছে এবং আপনারা শুধু ভালোভাবে এক জায়গায় রাখবেন। তারা আবর্জনা ময়লা নর্দমাগুলো সব কিছু আপনাদের বাসা থেকে নিয়ে যে এসটিএম যেখানে আমাদের মূল জায়গা সেই জায়গা থেকে ফেলে দেবেন। আসলে কথা আর বাড়াতে নয়, আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে খালি আমরা একটি নির্দেশনা দিতে চাই যে আপনারা আজকে যেভাবে এই সামাজিক অনুষ্ঠানে এই সামাজিকভাবে আমাদের রাজশাহী মহানগরবাসী এই সনাতন ধর্মাবলম্বীর যে মহা উৎসব সেই রথযাত্রা যেমন আমরা পাহারা দিয়ে সমাপ্ত করেছি, আগামী উল্টা রথ শেষ হওয়া পর্যন্ত আমাদের দলের নেতাকর্মীরা সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া থাকলো আপনারা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এই আশা রেখে প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে এবং আশা করি আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন বাস্তবায়ন করার জন্য। আপনারা আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেগুলো যেন সফলতার সাথে কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।